কালকে মনে করেন বিক্রি হয়েছে 2500 টাকা, আজকে রাতটা ফুয়াইলে 3000 টাকা। এই খবরটা দেয় কি সমস্যা হয়েছে? রাত্রে কি পেঁয়াজে আগুন লেগে গেছে? সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমদানি মনে হচ্ছে একটু কম, কিন্তু শুনছি হাটের বাজার নাকি আজকে অনেকটাই বেশি। আজকে সত্যিকারে বাজার এখানে কেমন যাচ্ছে জানবো আমার হোসেন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। একদম নিস্তেজ হয়ে বসে আছেন? না, নিচতে যাওয়ার কিছু নাই, কারণ হলো পেঁয়াজের একটু গরম দেখা দিছে। তো এই মুহূর্তে যদি এই পেঁয়াজের আড়ত দ্বারা একটু গরম না থাকে তাহলে হইব কেমন? সেটাই তো মনে করছি। কিন্তু আমদানি এত কম কেন আজকে আপনাদের এখানে? আমদানি একটু কমের কারণে তো বাজারটা বেশি। এখন আলু, মাটি আলু বিক্রি হয় না, গুঁড়ো আলু বিক্রি হয় না, রিসিড আলু বিক্রি হয় না। কেন বিক্রি হয় না? সস্তার 3 অবস্থা, দাম কম, খায় না। পেঁয়াজের দাম একটু বাড়ছে, এখন খাইতে মজা লাগে। সব জিনিসই মজা লাগে। পেঁয়াজের এখন পূরণ করলে ভালো হয়, এতদিন ভালো হয় নাই, দাম কম। কিন্তু যে বাড়া বলতেছেন, অনেকে বলছে যে 100 টাকা পেঁয়াজের দাম দামি না, আর আপনারা বলছেন 70 টাকা 75 টাকা। 100 টাকা দামে না, হে মনে হয় অবৈধ টাকা কামায়। অবৈধ টাকা না কামাইলে এত কয়টা রুজি করে? একটা কামলা 500-600 টাকা রুজি করে, 100 টাকার পেঁয়াজ কিনলে আর চাল কিনবো কি দিয়া? সব জিনিস খায়। ওই মূলা খায় 60 টাকা কেজি ভাই, ওই 80 টাকা বিক্রি হচ্ছে আর কি। 80 টাকা কেন? আপনি যারা বাজারে যায় 50 টাকার উপরে তরকারি হয় না, ওই যে রিক্সার উপরে তাইকা কিনে 80 টাকা 100 টাকা। সাহেব ভিতরে যায় না। না, বাজার আছে 80 টাকা 90 টাকা। গত বছর এই সিজনে পেঁপে বেচা হয়েছে 100 টাকা, এই বছর 30 টাকা বাজারে। বাজারে 8 টাকা 9 টাকা। আর এই খুচরা বাজার তো আমরা কিনি 20 টাকা করে। হাটের বাজার 2800 টাকা। এটার উত্তর কি দিবেন? আমি আপনার বলি, কালকে মনে করেন বিক্রি হয়েছে 2500 টাকা, আজকে রাতটা ফুয়াইলে 3000 টাকা। এই খবরটা দেয় কে? এটা কই থেকে আয়? অবশ্যই হাট থেকে আসতেছে। হাটে কেন আসে? হাটের দামটা বাড়ায় কেনা? চাহিদা বাড়ছে ওখানে, যোগান নাই। না না না, এখানে আমরা 5টা আড়তদার আছি। আমরা কালিয়া কিনছি 2700, আজকে নাহলে 2720 টাকা কিনম। আমরা আরেকজনে ফট করে 3000 টাকা স্লিপ দিই। দোষটা কার? সরকারের দোষ না ব্যাপারের দোষ? নিঃসন্দেহে এটা কৃষক বা রাখি পার্টির দোষ আছে। রাখি পার্টি আনেনি বাজারে। রাখি পার্টি তো রাখছে দাম বেশি বেচার জন্য। আলু আশকরি রাখছে না, যে গত বছর 80 বেচছে, এবার 100 বেচবো। এখন দিন 12 টাকা বেচেন। রাখি পার্টি তো সবাই তো আশা করে, মানুষ আশার উপরে বাচ্চা থাকে, আশা করি সবাই রাখে, কিন্তু এমন আশা করে না যেটাতে জনসাধারণ মরে যায়, এরকম আশা করে। মানে এই কালকের থেকে আজকে 200-300 টাকা বেড়ে গেছে। কেন বাড়বো? কি সমস্যা হয়েছে? রাত্রে কি পেঁয়াজে আগুন লেগে গেছে? না, কালকে শুনছি 2900 সবচেয়ে ভালো মান, আজকে নাকি 2100। বাজার যায় না, আমাদের হুন হয়েছে কালকে বাজার গেছে 2750-2700। না, অনেকে লেখছে পুটিয়া, অনেকে তো লেখে পুটিয়া টুটিয়া। ওই যে আমি দেখলাম আপনাকে ইয়ের মধ্যে ওই যে রাস্তাতে দেখাইতে আছে মূলায় 2500-2600 টাকা। কালকার পেঁয়াজ আজকে দাম বেশি কি লাগে এটা দেখি না। এটা রাখিরা কম আনছে, আমদানি কম হচ্ছে। এখন আমরা কিনে করেন শুনেন, যদি শুনে যে আইপি দিব তাইলে 20 টাকা কমে যায়, যদি শুনে আইপি দেয় নাই 20 টাকা বাইরে যায়। এটা আমরা সবাই ভালো মানুষ না, এটার কারণটা কি? আমরা ভালো মানুষ না, আপনি এটার সন্ধানী। আপনি তো সাংবাদিক, আপনি বলেন এটার কারণটা। ভাই সুযোগ সন্ধানী। মনে করেন কালকে 4000 টাকা বাজার হয়ে গেল, ফট করে সরকার আইপি দিয়ে দিল 2500 টাকা। লসটা খাইবো কেনা? ব্যাপারী খাইবো না? ব্যাপারী খাইবো, রাখি পাটি খাইবো। ব্যাপারী এত রিস্ক না কেন? যাই হোক, বাজার নিয়ে উত্তাল মাতাল চলছে। সরকার কিন্তু আবারও আরেকবার ভাববে, হয়তো এখন দমকে আছে। এখন বাবার সময় নাই, সরকার তো গেছে আলাদায়, সিঙ্গাপুরে গেছে, উনি অ্যাওয়ার্ড নিয়ে আইবো। সিঙ্গাপুর চলে গেছে। আচ্ছা, পেঁয়াজ নিয়ে বাবার সময় আছে? এখন সময় নেই। না। আজকে এই রসুনটা কত বিক্রি করছেন দাদা? 125 টাকা। 125 টাকা, একদম হোয়াইট রসুন মনে হচ্ছে, কোয়ালিটি ভালো মনে হচ্ছে। আর এইটা কত বিক্রি করছেন? ওটা 20 টাকা। এটা 20 টাকা বিক্রি করছেন। আর এই যে আমাদের দেশি রসুন কত বিক্রি করছেন? 80 টাকা। 80 টাকা। আলু তাহলে বিক্রি করছেন? আলু 15-16। আলু 15-16। আজকে এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এই পেঁয়াজটা আপনার এখনো কাস্টমার নাই। কত বিক্রি করবেন? 75 টাকা। 75 টাকায়। ফরিদপুর না পাবনা? ফরিদপুর। ফরিদপুরে 75 টাকা। আর এই সাইডের মালটা কত বিক্রি করবেন?
এটা জিটকা জিটকা কত? এতারা গরম হয়ে গেছে, এতারা 80 টাকা রেট দিছে, কাস্টমারে খায় না। 80 টাকা রেট দিয়েছে, কাস্টমার কিন্তু চাইবেই 70 খায় না, বা 75 কাস্টমার টাকা খায় না। নিতে আজকে রেটে। এই যে কাস্টমার তো ভ্যান গাড়িতে পূজাই করে নিয়ে যাচ্ছে পেঁয়াজ, মনে হচ্ছে হুমড়ি খেয়ে পড়েছে, দাম মনে হয় আরো বাড়তে পারে। না, এটি মানে দাম বাড়লে বলে স্বাদ বেশি বাড়ে, আমার হোসেন ভাইয়ের কথা। এটি বেটারা কালকে কম দামে কিনছে। আরে মিয়া, আধার কেজি 70-80 টাকা হয়েছে না, সব পচায় পচায় শ্যামবাজারে ফালাই দিছে। আর এখন ওর দাম বেশি। 200 টাকার বেশি হয়েছে, এখন তো আর পৌঁছায় না। এখন স্বাদ বেড়ে গেছে। না, তাই কি ঘটনাটা কি দেশে? ঘটনা আমরা খারাপ, আমরা সবাই খারাপ, আমরা সুযোগ সন্ধানী, তাইলে সুযোগ পেলে আমরা কেউ ছাড়ি না। এই যে এই লোকে কালকে এই যে লাইফ না, হ্যাঁ, এই কালকে মনে করেন 30-35টা পেঁয়াজ কিনছে। এটা কত করে নিছিল? কইতে পারি না কত করে নিছিল। এটা হয়তো 65 টাকা নিছে। কে জানে কালকে কত নিছে, কালকে কিনে রাখছে। কালকে কিনে রাখছি। প্রিয় দর্শক, বাজার কিন্তু উত্তাল মাতাল, বাজার দম খাবে। আমরা সাধারণ জনগণ যদি আমরা কিনি খাই কম, তাহলেই সহনীয় পর্যায়ে থাকবে। না না না, এই বছর কিন্তু সাধারণ পাবলিক সব পেঁয়াজ আলু ভরপুর। রসুনও। এই বছর সাধারণ পাবলিক কিন্তু অত হুমড়ি খাইয়া পড়ে নাই। দাম বাড়লে কিন্তু উড়াউড়ি করে কিনে নাই, এইদিকে ভালো আছে। এই যে মনে করেন এখন পেঁয়াজের দাম কিনছে, যা দরকার তাই কিনুক, তাইলে কিন্তু সমস্যা নাই। এখন তো আমাদের দেশের পেঁয়াজ এমনি আসলে শেষ পর্যায়ে আইয়া পড়ছে। আপনার যত কিনে বলেন, এখন শেষ পর্যায়ে আইয়া পড়ছে। আমাদের কিন্তু বাইরের থেকে কিছু পেঁয়াজ আনা দরকার আছে, না হলে কিন্তু লাস্টে পেঁয়াজ আমরা পাবো না। না, পেঁয়াজ আছে মানে আবার বলেন পেঁয়াজ আছে, কয়দিন অনেকে বলে পেঁয়াজ আছে, কয়দিনের পেঁয়াজ আছে? সারা বছর নাকি আছে। হ্যাঁ, সারা বছর আছে। গয়না দেখছেন, যারা জরিপ করে তারা কোনোদিন চাষ করছে না, চাষির বাড়িতে। এটা শুনে শুনে মুসলমান, শুনে শুনে করে, আমরা তো হুন্ডা মুসলমান। জি ভাই। হ্যাঁ, তাহলে আমরা একজনের কথা শুনি, এটার দিকে ফলো করি। যাই হোক, প্রিয় দর্শক, বুঝতেই পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। এই যে মেসাস আল্লাহদান ভান্ডার, আমার হোসেন ভাই, মোবাইল নাম্বারটা দেন দাদা। 019238092210। আপনাকে অসংখ্য ধন্যবাদ।